তোর ভাবির এই অবস্থায় সব কাজ ওই করে, তুই তো হেল্প করতে পারস না? এই সারাক্ষণ ফোনটা নিয়ে থাকোস। সারাদিন যে হাতে মোবাইলটা থাকে ওইটা দেখোস, বইটাও যে হাতে থাকে ওইটা তো দেখোস না। আমি দেখি না, অদৃশ্য কোনো জিনিস আমি দেখি না। আস্তে ভাঙবো, ডিম আছে। আম্মা, এখন শরীর কেমন? ভালো। খারাপ লাগলে বলবা, ডাক্তারের কাছে নিয়ে যাবো। আচ্ছা, এত রোমান্টিক হয়ে যাও, আমার ভালোই লাগে। আচ্ছা ঠিক আছে, দেখি একটু তেল দিয়ে দিও, দিয়ে দাও। ছোট্ট একটা কাজ দিয়েছি, এত ভুল কেন? তাড়াহুড়ো করে করছি তো স্যার, তাই একটু ভুলে গেছে। তাড়াহুড়ো তো একটু থাকবে, কিন্তু নির্ভুল হতে হবে। জি স্যার, আমাকে আরেকটা সুযোগ দেন, আমি একটু ক্রস চেক করে আনতেছি স্যার আবারও। থ্যাংক ইউ স্যার। আমার প্রমোশনটা হয়ে গেলে আমার স্যালারি বাড়বে, তারপরে অনেক বড় একটা বাসা নিতে পারবো। কি হলো? আমাকে আব্বু বলে ডাকছে। উনি পেটের ভিতর আব্বু ডাক শুনতে পাই। হয়েছে তো, এমন যাও ফ্রেশ হয়ে আসো। আর একটু সে আপনাদের মেয়েকে পছন্দ করেছে। আসলে আমার বোনটাকে খুব আদর করে বড় করছি, আমার একটা মাত্র বোন তো, শুধু একটা অনুরোধ, ও যাতে কখনো কষ্ট না পায়। বাবা আংটিটা পরিয়ে দে। আপনারা যে আজকে শান্তি পড়ায় দিবেন সেটা আমাদের জানা ছিল না, তো আমাদের ওই প্রস্তুতিটা নাই। আরে না, এসব নিয়ে টেনশন করো না। তুমি তো এই ফ্যামিলির একমাত্র জি। ছেলে, গার্জিয়ানও তুমি। বিয়ের ডেটটা ফিক্স করে তুমি কি বলো? জি জি অবশ্যই, শুধু একটা প্রশ্ন ছিল। বলো বাবা। আপনাদের অন্য কোনো মানে চাহিদা? আরে কি বলো তুমি? আমাদের ছেলে তোমার বোনকে পছন্দ করেছে। আমরা চেয়েছি একটা লক্ষ্মী পয়মন্ত বৌমা। আলহামদুলিল্লাহ। নেন না একটু প্লিজ, আমি উঠাই দিই। আমাদের জুয়ের কপাল ভালো, ছেলেটা দেখতে যেমন সুন্দর তেমনি বিদেশ থাকে। তো বিদেশ চলে গেলে আমি থাকবো কি করে? আমার একটা মাত্র বোন। স্যার, বস আপনাকে ডাকে। রাজীব ভাই, যান যান, আজকে মনে হয় আপনার প্রমোশনটা হয়ে যাবে। আপনি মনে হয় আমাকে ডাকছেন। চাকরি থেকে ছাঁটাই শর্টলিস্ট দেখেন? না স্যার। দেখেন, আমি সরি টু সে আপনার চাকরি চলে গেছে। বোর্ড অফ ডিরেক্টরস এর সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি আঙ্কেল। রাজীব বাসায় নাই? না আঙ্কেল, ও তো বাসায় নাই, অফিসে। আমাকে বলেন, কোনো অসুবিধা নেই। না আসলে বলবো কি, তো আজকে দেখতে দেখতে 19 তারিখ হয়ে গেল, তো ভাড়াটা এখনো দিল না। ওর এই মাসে বেতনটা পেতে একটু লেট হচ্ছে, তো তাই বেতন পেলে আঙ্কেল আমি নিজে যেয়ে দিয়ে আসবো। আজকে বাড়িওয়ালা ভাড়া চাইতে আসছিল। দিয়ে দিতা। আমি কোথা থেকে টাকা দেবো? আচ্ছা, আজকে মাসের 19 তারিখ, তুমি এখন বেতন পাও নাই? আমি বেতন পাবো না। বেতন পাবো না মানে? তাহলে আমার চাকরিটা চলে গেছে। চাকরি না থাকলে প্রতিদিন অফিস টাইমে তুমি ব্যাগ নিয়ে কোথায় যাও? অভিনয় করি। আমার মতো মধ্যবিত্তদের অভিনয় করা ছাড়া আর তো কোনো উপায় নাই, তাই সত্য লুকানোর অভিনয় করি। আমি প্রতিদিন সকালবেলা অফিসের জন্য বের হই, বিভিন্ন অফিসে ঘুরি, চাকরির ইন্টারভিউ দিই, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো চাকরি হয় নাই। আমাকে তো তুমি সত্যটা বলতে পারতা, আমার কাছে অভিনয় করার কোনো দরকার ছিল না। কিভাবে বলবো? এই অবস্থায় যদি তোমাকে এই কথাটা বলি, তুমি যদি আপসেট হয়ে যাও। মা অসুস্থ, মা যদি জানে, মা যদি আরো অসুস্থ হয়ে যায়। রাজীব, আমার ওষুধ শেষ, তোরে তো বললাম। আম্মা, আজকে ফেরার পথে তোমার ওষুধ নিয়ে আসবো আমি। ভাইয়া, আমাকে 1000 টাকা দে তো। আমার কাছে তো ওই 1000 টাকা। যে তোমার মানি ব্যাগ। মানি ব্যাগে তো টাকা ছিল না। টাকা কই পাইলা? ওই ব্যাংকে তো। তো আমার যখন চাকরি হবে তখন আমাকে আরো বেশি বেশি টাকা দেবা। এখন যাও বাজার নিয়ে আসো, বাসায় একটা চালও নাই। রাজীব, হোয়াট আ সারপ্রাইজ ম্যান! অনেকদিন পর। কি অবস্থা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো উর্বশী? আমাকে চিনতে পেরেছো তাহলে? যাই হোক, অনেকদিন পর দেখা, গাড়িতে চলো, অনেক কথা আছে তোমার সাথে। না, আমি তো একটু বাজারে যাচ্ছি। তো কি হয়েছে, বাজারে একটু পরে করলে কিছুই হবে না। আমি ওই আরে কি আমতা আমতা করতেছো, গাড়িতে আসো। ভাবি, তুমি আমাকে একটা টিউশনে জোগাড় করে দিতে পারবেন? এই অবস্থায় টিউশনি করাবেন? বাসায় কি কোনো সমস্যা চলতেছে ভাবি? না না, কোনো সমস্যা না। ঠিক আছে ভাবি, টাকাটা আসি। কতদিন পর তোমার সাথে দেখা, খুব ভালো লাগছে। আমি বললাম না আমার বাজারে যেতে হবে। এক্সকিউজ মি, বিলটা। থ্যাংক ইউ। বিলটা কিন্তু আমি দিব। না না, বিলটা আমার দেওয়া উচিত। এটা ঠিক বলছো। আর তাছাড়া আমি তো এমনিতে তোমার বিয়ের ট্রিট পাই না। দাও, এখানে বাজারের লিস্ট আছে, বাজারগুলো নিয়ে আসো। নিচে টাকা। টাকা কোথায় পেয়েছো? হাতের বালা দুইটা বন্ধক রেখে কিছু টাকা আনছি। কার কাছে বন্ধক রাখছো? রাখছি। তোমার এত কথা জানতে হবে না তো। তাছাড়া আমাদের এই পরিস্থিতি তো সবসময় থাকবে না। দেখবা খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন। রাজীব, এত সকালে কোথায় যেতেছো? বাজারে। এত সকালে? সকাল সকাল সবকিছু ফ্রেশ পাওয়া যায় তাই। তো
তুমি টিসিবি ট্রাকের লাইনে দাঁড়িয়ে বাজার সদাই কিনছো। তোমার রান্না করার জন্য বাজার দরকার ছিল, আমি বাজার করে নিয়ে আসছি। আর কোথা থেকে আনছি এত কিছু জানা তো দরকার নাই। মানুষ দেখলে কি বলবে যে তুমি ট্রাক থেকে লাইনে দাঁড়িয়ে চাল ডাল ন্যায্য মূল্যে কিনো? মানুষ কি বলবে সেটা সেটা ভাবার সময় আমার এখন নাই, তানিয়া। আর এমন তো না যে আমি ওখান থেকে ভিক্ষা করে আনছি, আমি টাকা দিয়ে আনছি। তাহলে এখানে লজ্জার কি আছে? সম্মান হারানোর ভয়ে না পারতেছি রিক্সা চালাইতে, না পারতেছি হকারি করতে। জুইয়ের বিয়ে কেউ যদি দেখ, কি হবে দেখলে? আমাকে বলো, সম্মান নষ্ট হবে? মুখ লুকানো যত সহজ, পেটের ক্ষুধা লুকানো তার থেকেও বেশি কঠিন। ভাইয়া আগে তো চিকন চালান তো, ওটাই তো ভালো ছিল, এবার মোটা চালাননি কেন? কারণ ডাক্তার বলছে তোর ভাবিরে পুষ্টিকর খাবার খাইতে, আর চিকন চালে কোনো পুষ্টি নেই। মোটা চালের একটা আলাদা স্বাদ আর ঘ্রাণ আছে। আজকে খায়ালো, পরে ভাইয়া বাজারে গেলে চিকন চাল আনবে না। আজকে তো 25 তারিখ, আগামী মাসের 10 তারিখের মধ্যে আমরা বিয়ের প্রোগ্রামটা শেষ করে ফেলি। আমাদের কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আমার একটু একটা কথা আছে আঙ্কেল, কিছু মনে না করলে বিয়েটা যদি একটু পিছানো যায় কয়টা দিন, তাহলে খুব ভালো হয়। 2-4 দিন তো এদিক সেদিক করাই যাবে, আর তোমাদের সুবিধাও তো আমাদের দেখতে হবে। 2-4 দিন না, 2-4 মাস হলে ভালো হয়। কেন? আমার আসলে একটু এই সমস্যা আছে তাই না? তোমাদের সমস্যা তো লেগেই আছে একের পর এক। এই থামো, কথা বলতে দাও। তোমাদের এত সব সমস্যা থাকার পরও আমি এই বিয়েতে রাজি হয়েছে একটাই কারণ, আমার ছেলে তোমার বোনকে পছন্দ করেছে। আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করে। যা বোঝার বুঝে গেছি। তোমার তুমি ভিতরের বাবাকে একবার বুঝাই বলতে পারো। থামো বৌমা, আমি সব বুঝে ফেলাইছি। কয়দিন পরে তোমাকে বাচ্চা হইব, বাচ্চার ভবিষ্যৎ আছে, টাকা পয়সা লাগবো, এই জন্য আমার মায়ের বিয়াটা ভাঙ্গিয়ে দিছস। তুই এখন আর খরচ করতে চাইতেছিস না। আমি তোর বলা পেটে ধরছি, তুই একটা স্বার্থপর। হ্যাঁ, আমি স্বার্থপর। আমি একজন স্বার্থপর সন্তান, তুমি ঠিকই বলছো আম্মা। আমি একজন স্বার্থপর ভাই, আবার কখনো কখনো আমি একজন স্বার্থপর স্বামী। আচ্ছা আম্মা, আমার একটা কথা বলো তো, আমার বাপ যখন মারা যায় তখন আমার বয়স কত ছিল? আমি ইন্টারে পড়ি, সেই বয়স থেকে আমি পুরো সংসারের হাল ধরছি। মা তুমি আজকে আমার স্বার্থপর বইলা হলাইলা? আসলে তো আমি তো স্বার্থপর, কারণ আমি তো তোর মোটা চালের ভাত খাওয়াইছি, আমি তোর হাত খরচ দিতে পারি নাই, কোচিং এর টাকা সময় মতো দিতে পারি নাই। কিন্তু আগের দিনগুলোর কথা মনে করে দেখ না একটাবার, 2টা মাস যে আমি আম্মার ওষুধ কিনতে পারি নাই, আমার ভিতরে যে কি গেছে এটা শুধুমাত্র আমি জানি। কতটা কষ্ট, আমার চোখের দিকে আমি তাকাইতে পারি নাই। আমার খারাপ লাগে নাই, আমার খারাপ লাগে নাই, আমার লাগছে খারাপ। কিন্তু কখনো তোমরা একটাবার আমার জিজ্ঞেস করছো যে আমার এই অবস্থা কেন? আমার এই অবস্থা কারণ আমার 2টা মাস যাবত কোনো চাকরি নাই। এই মানুষটা জানে শুধুমাত্র। তোমরা কষ্ট পাবা, তোমাদের আমি বুঝতে দেই নাই। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। তোর পাও ধরতে হবে তাহলে আমার মাফ করে দে, আমার তুই মাফ করে দে। আমি পারি নাই রে, আমি পারি নাই, আমার মাফ করে দাও। আমি অভিনয় হল করতে পারতেছি না। আপনার ছেলে সন্তান হয়েছে। আরেকটা কথা, আসলে আমরা দুঃখিত, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারিনি।